জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, যোগের নেচারে ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাল রাত্রে আমরা বাপের বাড়িতে এসে পৌঁছেছি। আজ সকাল থেকে আমি বাপের বাড়িতে ব্লগটা স্টার্ট করলাম। এই যে সবাই মিলে চা খেতে বসছি মাটির উনুনের পাশে। এই রান্নাঘরের সামনের অংশটা কিছুটা মাটির আছে। যতটা সম্ভব আমার বাপের বাড়ির সম্বন্ধে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। এইটা হচ্ছে আমার বাপের বাড়ি। এই যে আমার ঠাকুমা, 90 বছর বয়স হবে। এই মানুষগুলো খুবই আদরের আমার কাছে। আমার পিসি, আমার বড় পিসি এখানেই থাকে, শ্বশুর বাড়ির থেকে চলে এসছে। বড় পিসি আমাকে মায়ের মতোই ভালোবাসে, আমাকে মেয়ের মতোই মানে ভালোবাসা দিয়েছে, ছোটোর থেকে মানুষ করেছে। এটা আমার ভাইয়ের মেয়ে, কলকাতায় থাকে। সব একসাথে এলাম আমরা কালকে। আমরা যখন একসাথে আসি সত্যি খুব এনজয় করি একসাথে গ্রামের বাড়িতে তখন মনে হয় কত লোক, কত রান্নাবান্না, আর সব সময় যেন সেই মনে হয় যেন ভোজ বাড়ি চলছে এরকম। আর যখন আমরা থাকি না তখন বাড়িটা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। বাবা আর দাদা আর ওই ঠাকুমা পিসি এরকম থাকে। সবাই মুড়ি খেতে বসেছে। দেখুন কি সুন্দর লাগছে। অল টাইম ভোজ বাড়ি চলে। এটা একটা আমার কাকা মানে খুড়তুতো বোনের ছেলে, এগুলো জেঠতুতো দিদির মেয়ে, এরকম সবাই মিলে একসাথে সবাই খাওয়া দাওয়া করে সব সময়, অল টাইম। আমার ছেলে, এই যে আমার হাজব্যান্ড, আর এই যে ভাই আমার, এইরকমভাবে সকালে খাওয়া দাওয়া হয়, সবার একসাথে মুড়ি খাওয়া হয়ে গেল। এখানে এলে আমার ছেলে চিন্তা নেই, এত খেলাধুলো করতে পায়, এত দেখুন কত ওর বয়সী কত ছেলে মেয়ে আছে। আর বাড়িতে যখন থাকে একা থাকে। আমার বাবার শরীরটা একটু খারাপ, সকালে খুব পেট ব্যথা হয়েছিল, এখন হসপিটালতে গিয়ে ইঞ্জেকশন দেওয়ার পর এখন রেস্ট নিচ্ছে। আমরা দুপুরের খাবার রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যাব পৈতে বাড়িতে, পিসির বাড়ি, ছোটো পিসির ছেলের পৈতে। এইখানে দেখুন রান্না বান্নার কাটা চলছে। পৈতের হবিস হবে, মামাদেরকে হবিস করতে হয়, তাহলে আর তার জন্য আমাদের বাড়িতেই হবে। সবাই মাঠ থেকে ছোলা নিয়ে এসছে, কাঁচা ছোলা, সেগুলোই খেতে বসেছে একসাথে। খাওয়া দাওয়ার পর কি এনজয় করছে দেখুন, গল্প হচ্ছে, ছোলা খাওয়া চলছে। আমার ছেলে ছোলা খেতে জানে না, কিন্তু সবার সাথে করছে। আমার বাবা, আমার মা নেই, আর এইটা ভাইয়ের বউ দুটো, একটা পিসতুতো ভাইয়ের বউ আর একটা আমার ভাইয়ের বউ। দুপুরের খাবার রান্না হয়ে গেছে, কুমড়োর তরকারি, আলু পোস্ত, ডাল। সবার স্নান টান সেরে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরোতে হবে একসাথে। তারপরে টোটোয় করে আমরা যাব, দুটো ভাইয়ের বউ যাবে, আর আমি আর আমার ছেলে আর ওদের ভাইয়ের মেয়ে, আর একটা পিসতুতো যে ভাইয়ের বউ আছে ওর দুটো ছেলে। ওই যে আমার কাকু ওখানে দাঁড়িয়ে আছে, আমার দাদার সাথে পরিচয় আগেই আপনাদেরকে করিয়ে দিয়েছি। আপনাদেরকে আগের যে ভিডিওটা দিয়েছি দাদার অবস্থা দেখানোর জন্য, যে দাদাকে শেখাতে পারলে অনেক কিছু শেখানো যেত, কিন্তু 40 বছর বয়স হয়ে গেছে, সেরকমভাবে কিছুই শেখানো হয় না, নিজের কাজটুকুও ভালোভাবে করতে পারে না। মা এখন নেই, তাই তো অন্য মানুষের কাছে এগুলো এইসব ছেলেরা বোঝা হয়ে যায়। যদি যে ভালো করে শেখানো যেত নিজের কাজটুকু বা কিছু বাড়তি কিছু, তাহলে এরা বোঝা হতো না পরবর্তী সময়ে। সারা জীবন এরকম বাচ্চাদেরকে নিয়ে টানা ছেলেদেরকে খুবই কষ্টকর। আমরা খাওয়া দাওয়ার পর রেডি হয়ে এখন টোটোয় চেপে পড়েছি। আমার ছেলে এইসব খুব এনজয় করছে। এমনিতে টোটোতে খুব একটা চাপা হয় না, ওইটা পিসতুতো ভাইয়ের বউ আর একটা ওর ছেলে। আর এইখানে আমার এই যে ভাইয়ের মেয়ের সাথে ছেলের ঝগড়া হয়েছে, ছেলে সামনে বসেছে, কারণ চাড়ি বলেছিল সামনে বসবো, ভাই ঝগড়া করে ওকে বসতে দেয়নি, ওর তার জন্য ভীষণ রাগ, একদম মুখ ফিরে তাকাচ্ছে না, দেখুন বাইরের দিকে তাকিয়ে আছে সারা রাস্তা। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, আর আমি এই পাশটাতে বসে আছি। কিছুক্ষণ পরে ছেলে এখন আমরা সব গল্প করে যাচ্ছি, তাই ছেলের মনে হয়েছে আর ও সামনে বসবে না, চলে আসবে, কিন্তু তাতেও চাড়ির মন আর ভাঙছে না, ও সামনে গিয়ে বসতে চাইছে না। আর আমরা 3টে সাড়ে 3টের সময় বেরিয়ে গেছি, এখনও রাস্তায় প্রচুর রোদ্দুর, আর রোদ্দুরের মাঝে দেখুন মাঠটা দেখতে কি ভীষণ ভালো লাগছে। মাঝে মাঝে ধানের ক্ষেত, মাঠটা দেখতে ভারী সুন্দর লাগছে। দেখতে যেতে যেতে আমার তো ভীষণ ভালো লাগছে, দেখুন কি দারুণ লাগছে না। আর অনেক দিন পর সবার সাথে একসাথে দেখা হয়, তারপরে এরকম একটা পৈতে বাড়ি, খুব এনজয় করছি। কতদিন পর বাপের বাড়ি এলাম, সেই দুর্গাপূজার পর এসেছিলাম, আসাই হয় না। ওরা কলকাতা থেকে খুব একটা আসতে পারে না, আর ওরা সবাই এলে আমার আসতে ইচ্ছে করে।
এই পিস্তাতো ভাইয়ের ছেলের নাম কৃষ্ণ, ও ঘুমিয়ে পড়েছে মাঝে বসে, দুজনে মিলে ওকে চিপে রেখেছি। আমাদের উৎকলদের কীরকম পইতে হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটা সম্ভব। এইখানে দেখুন নেমে পড়েছে, ও আর সামনে বসতে পারছে না, দেখছে পিছনেই সবাই বেশি এনজয় করে ফেলছে, তাহলে ও চলে আসতো। তাতেও চাড়ির কিন্তু রাগ আর ভাঙেনি, ও কিন্তু ফিরেও তাকাচ্ছে না ভাইয়ের দিকে। ওদের বললাম না, দুদিন হলেই ওদের সম্পর্ক ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। প্রথমে খুব মিল থাকে, ওই যে সামনে বসতে দেয়নি ভাই একটু, তার জন্য রাগ হয়ে গেছে। এরকম টোটোয় করে চেপে যেতে আমাদের ভীষণ ভালো লাগে, যে কোনো গাড়ির থেকে টোটোয় চাপতে বেশি ভালো লাগে। ছেলেরও আমার খুব ভালো লাগে, অনেক দিন পর এত লম্বা রাস্তা টোটোয় করে চেপে যাচ্ছে, তাই খুব এনজয় করছে। একটু গ্রামের ভিতর দিয়ে অনেক সময় যাচ্ছি, সেইগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কী সুন্দর লোকেশনগুলো, দেখতে ভারী ভালো লাগছে। অনেক দিন পর এরকমভাবে এনজয় করছি। এখানে মাঝে রাস্তায় টোটোটা একটু দাঁড় করালাম, উপরে একটা স্প্রাইটের বোতল ছিল, সবাই একটু খাবে বলে। এই টোটোটা আমার কাকুরে, এই যে এটা আমার খুড়তুতো কাকু হয়, এই কাকুর এই টোটো, সেই টোটো করেই যাচ্ছি। পৈতে বাড়িতে আমরা পৌঁছে গেছি। এটা আমার পিসির বাড়ি, এটা আমার পিসতুতো বড় বোন, পিসির দুটি মেয়ে আর একটি ছেলে ছোট, তার এই পৈতে হচ্ছে, আর এই বড় পিসতুতো বোন, আর ওইটা একটা ছোট পিসতুতো বোন। এতদিন পরে সবার সাথে দেখা হয়ে মনটা যে কী আনন্দ লাগছে কী আর বলবো। ছেলেও আমার নতুন জায়গায় এসে এনজয় করছে, নতুন নতুন জিনিস দেখছে। ওকে নিয়ে আর পিসতুতো বোনটাকে নিয়ে একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছি। ছোটোর সময় পিসির বাড়ি এত যেতাম, তারপরে বিয়ে যা হয়েছে আর যাওয়া হয়নি। একবারে 10-11 বছর পর যাচ্ছি পিসির বাড়ি, সব কিছু নতুন করে দেখছি। গেটটা তৈরি হচ্ছে, ফুলের গেটটা, কাল পৈতে আছে, আজ হবিস। আজকে পৈতের আগের দিন। এখানে বাচ্চারা সবাই মিউজিক্যাল চেয়ার খেলা শুরু করেছে, ওদেরকে খেলাটাই দেখছি, এনজয় করছি। বন্ধুরা, ব্লগটা দেখতে কীরকম লাগছে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। কত কত মানুষের সাথে 10 বছর 12 বছর পরে দেখা। ইনি হচ্ছেন পুরোহিত মশাই, পুরোহিত মশাইকে চা দিচ্ছেন। তারপরে বাচ্চারা সবাই বাড়িতে বিছানাতে বসেও খেলা করছে।